চক্র ইত্যাদি যা ছিল তা সরিয়ে দেব মূর্তি স্থাপন করা হয়েছে। তাহলে ধর্মচক্র, তাহলে ভাবতে ভাবতে নিজের অজান্তে সে চোখ তুলে ওপর দিকে তাকালো। তারপর বিস্ফারিত চোখে স্তম্ভিত সোমদত্তা দেখল তারই ঘরের উঁচু ছাদের মাঝখানে রয়েছে এক পাথরের ধর্মচক্র, এবং সেই ধর্মচক্রের ঠিক মাঝখানে রয়েছে ক্ষুদ্র গোল একটি ছিদ্র। বিস্ময় ঘোর কাটতে সোমদত্তা ছুটে গিয়ে জয়ন্তীকে ডাকল। জয়ন্তী, জয়ন্তী, এক্ষুনি যান, অস্ত্রাগার থেকে ধনুর বান নিয়ে আন। কেউ জিজ্ঞাসা করলে বলিস মহাদেবী সোমদত্তা লক্ষ্য ভেদ শিক্ষা করবেন। যা, তাড়াতাড়ি যা। সেই রাতে আবার সোমদত্তা আর ঈশান বর্মার দেখা। তুমি যা চাও তাই পাবে। পিতা তোমাকে মগধের রাজা নিযুক্ত করবেন। আগামী অমাবস্যার রাতে দ্বিতীয় প্রহর পড়লেই আমি এই প্রদীপ নিয়ে রাজপুরীতে অগ্নি সংযোগ করব। আগুন যখন আকাশে ছড়িয়ে পড়বে সেই সময় তুমি গোপন দ্বার খুলে দেবে। রাজপ্রাসাদে অগ্নি সংযোগই সংকেত। এই সংকেত পেলেই আমার পিতা চন্দ্রবর্মার সেনা দুর্গে প্রবেশের জন্য প্রস্তুত থাকবে। তুমি দরজা খুলে দিলেই তারা প্রবেশ করবে। যখন সবাই রাজপুরী রক্ষায় ব্যস্ত হয়ে পড়বে তখন চন্দ্রবর্মা বিনা বাধায় পাথুরি পুত্র অধিকার করবে। অমাবস্যা মাত্রে তা তো দেখিনি, আগামী পরশু। বেশি দেরি করলে বিপদ আছে। মগধকে সাহায্য করতে বাইরে থেকে লিচ্ছুবিরা এসে পড়তে পারে। এখন চললাম। বাইরে তখন সমস্ত পুরী জেগে উঠেছে। সদ্য ঘুম ভাঙা নারীদের ভীত চিৎকার, গৃহপালিত পাখিদের চিৎকার, আর সবকিছুর ঊর্ধ্বে লেলিহান আগুনের গর্জন রাতের শান্ত স্থির বাতাসকে আলোড়িত করে তুলেছে। প্রাসাদে আগুন লাগলে রক্ষা করবার কোনো উপায় নেই। পালিয়ে আত্মরক্ষা করাই একমাত্র পথ। পুরীর সকলে নিজ নিজ মূল্যবান যা কিছু আছে তা নিয়ে পালাচ্ছে। কে পড়ে রইল, রাজা রানী কে মরল কে বাঁচল, কারো দেখবার কোনো অবসর নেই। নিজের প্রাণ বাঁচাবার জন্য সকলেই তখন দিক বিদিক জ্ঞান শূন্য। আগুন ক্রমশ আরো ছড়িয়ে পড়তে লাগলো। এক প্রাসাদ ছেড়ে সংলগ্ন সমস্ত প্রাসাদে আক্রমণ করল। বায়ুর বেগ বেড়ে গেল। অমাবস্যা, গহন রাতের অন্ধকার এই ভীষণ অগ্নিকাণ্ডে যেন বিদীর্ণ হয়ে শতখণ্ড হয়ে গেল। বহুদূর পর্যন্ত নগর রক্তাভ আলোয় উদ্ভাসিত হল। কুমার দেবীর শয়নকক্ষে প্রবেশ করে সোমদত্তা দেখল শয্যার উপর পুত্রকে বুকের কাছে নিয়ে রানী তখনও নিদ্রিতা। সোমদত্তা তার কাছে গিয়ে বলল, দেবী, দেবী উঠুন, দেবী উঠুন, দেবী প্রাসাদে আগুন লেগেছে। কে? আমি সোমদত্তা। আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে শয্যা ত্যাগ করুন। দেবী, তুমি আমার পুত্রকে স্পর্শ করো না। দাসীরা কোথায়? কেউ নেই, সকলে প্রাণ ভয়ে পালিয়েছে। মহলে কি করে আগুন লাগলো? আমি মহলে আগুন দিয়েছি। প্রতারিণী, আমি ঠিকই অনুমান করেছিলাম। যেদিন তুই বৌদ্ধ ভিক্ষুকে ঘরে এনেছিস সেই দিনই তোমার বিষয়টি বুঝেছিলাম। মহাদেবী, ক্রোধে অন্ধ হয়ে নির্দোষের প্রতি দোষারোপ করবেন না। সেই বৌদ্ধ ভিক্ষুর জন্যই আজ আপনাদের প্রাণ রক্ষা করতে পারবো। এখন আসুন, রাজপুরী এতক্ষণে ভস্ম হয়ে গেছে প্রাণ। আর বিলম্ব করলে আপনাদের আর বাঁচাতে পারবো না। দেবী, তুই বাঁচাবি? কেন? আমি কি আত্মরক্ষা করতে জানি না? না দেবী, আজ আমি ছাড়া আর কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এর অর্থ কি? এর অর্থ চন্দ্রবর্মার সেনা দুর্গে প্রবেশ করেছে। এতক্ষণে বোধ করি রাজপুরী দখলও করে নিয়েছে। ডাইনি, হে তোর কাজ? তুই মগধ রাজ্য ছাড়খাড় করে দিলি। আপনার অভিযোগ আমি স্বীকার করলাম, কিন্তু আর বিলম্ব করলে কুমারকে বাঁচাতে পারবো না। এই দেখুন, আগুন প্রাসাদকে ঘিরে ধরেছে। মহারানী চলুন।
আজ আমি আমার স্বামীর বংশধরকে বাঁচাবো বলে এসেছি, না হলে আসতাম না। আপনি থাকতে হয় থাকুন, আমি চললাম। রাক্ষসী, ছেড়ে দে, ছেড়ে দে আমার পুত্রটাকে, ছেড়ে দে। না না বলছি তো, দুর্ভাগিনী নিজের নিয়তি বুঝতে পারছো না। ছাড়ো, আমার স্বামীর পুত্র কি আমার পুত্র নয়? হ্যাঁ, এই রাজ্যে আগুন আমি জ্বালাইনি, জ্বেলেছে তোমার দুরন্ত অন্ধ অভিমান। ছাড়ো, এই আগুনে তুমি পুড়ে মরো। নিজের শয়নকক্ষে ফিরে এসে সোমদত্তা দেখল রাজা চন্দ্রগুপ্ত শয্যার পাশে বসে আছেন, হতচকিত। হাঁপাতে হাঁপাতে পুত্রকে স্বামীর কোলে রেখে সোমদত্তা ছুটে গিয়ে ধনুর্বাণ নিয়ে এলো। তার দু চোখ তখন জলে সিক্ত, তবু সেই অস্বচ্ছ দৃষ্টি নিয়ে সোমদত্তা তীর ছুঁড়ল। তার লক্ষ্য ধর্মচক্র। তথাগত, শেষবারের মতো কৃপা করো, আমি আর কিছুই চাই না, আমার উপর কৃপা করো। এবার তার তীর ধর্মচক্রে বিঁধল। সোমদত্তা ধনুক ফেলে দিয়ে কুমার দেবীর কাছে গিয়ে বলল, দেবী, এইবার স্বামী পুত্র নিয়ে সুরঙ্গের মধ্যে প্রবেশ করুন। সুরঙ্গ নগরের বাইরে কুকুটপাত বিহারে গিয়ে শেষ হয়েছে, সেখানে শত্রু নেই, সেখান থেকে সহজেই নিরাপদ স্থানে যেতে পারবেন। নগরের বাইরে যাওয়ার প্রয়োজন কি? প্রয়োজন আছে, শত্রুপক্ষ নগর অধিকার করেছে। পুত্রকে নিয়ে চন্দ্রগুপ্ত আর কুমার দেবী সুরঙ্গে প্রবেশ করলেন। সোমদত্তা চন্দ্রগুপ্তের পায়ে মাথা রেখে প্রণাম করে বলল, প্রিয়তম, এইবার বিদায় দাও। সোমদত্তা, তুমি আসবে না? না প্রিয়তম, আমি আর তোমার সঙ্গে যাওয়ার যোগ্য নই। কেন নই তা দেবীর মুখে শোনো। চন্দ্রবর্মা আমার পিতা, এই কথা মনে করে যদি পারো আমাকে ক্ষমা করো। তোমরা যাও, আমি অন্য পথে যাব। সোমদত্তা, তুমি তুমি না না না, দেখো না, আমাকে আর দেখো না, আমি যেতে পারবো না, আমার মরতে হবে, পরের জন্মে আবার দেখা হবে, তখন তোমার সোমদত্তাকে সঙ্গে নিও। এক হাতে মুক্ত তরোয়াল, অন্য হাতে জ্বলন্ত মশাল নিয়ে চন্দ্রবর্মার সেনারা গৌতম দ্বার দিয়ে প্রবেশ করল। সেনাবাহিনীর একেবারে সামনে বর্ম পরিহিত ভীষণ আকৃতির চন্দ্রবর্মা। প্রহরীদেরকে আগেই সরিয়ে দিয়েছিল ঈশান বর্মা, তাই রক্তপাত এক বিন্দুও হল না। ঈশান বর্মাকে দেখে চন্দ্রবর্মা বলল, তুমি সেই বিশ্বাসঘাত? আগে আমি সে। সম্রাটের জয় হোক। ভালো। তারপর সোমদত্তা চন্দ্রবর্মাকে দেখতে পেয়ে এগিয়ে এসে পিতাকে প্রণাম করল। চন্দ্রবর্মা বললেন, কল্যাণ হোক। পিতা, আপনার কাজ সম্পন্ন হয়েছে। সে তোমারই জন্য। তোমার যোগ্য পুরস্কার আমি যত্ন করে রেখেছি। এখন এই রত্নহার গ্রহণ করো না। এই বলে নিজের অমূল্য মণিহার খুলে সোমদত্তার হাতে দিলেন। সোমদত্তা সেই রত্নহার দু হাতে ছিঁড়ে দূরে ফেলে দিল। আমার আর পুরস্কারের প্রয়োজন নেই পিতা, আমার জীবনের সমস্ত প্রয়োজন শেষ হয়েছে। তাহলে কি চন্দ্রগুপ্ত? তা নয়, আমি বিধবা হইনি, কিন্তু আমার স্বামীকে আর আপনি খুঁজে পাবেন না। তিনি এই পুরী ত্যাগ করেছেন। পুরী ত্যাগ করেছে? কোথায় গেল সে? তাকে গুপ্ত পথে দুর্গের বাইরে পাঠিয়েছি। কিন্তু কন্যা, তুমি এ কাজ কেন করলে? আমার আর অন্য পথ ছিল না। তিনি থাকলে
সকল কথা জানতে পারতেন, তাহলে মরেও আমার নরক যন্ত্রণা শেষ হতো না। পিতা, আমার যে কিছু নেই, সব গেছে, সব গেছে। নারীর যা কিছু মূল্যবান, যা কিছু সম্পদ, এক নরকের পশু তা হরণ করেছে পিতা। এই নরকের পশু আমার সর্বস্ব হরণ করেছে। নরকের কীট, তুই আমার কন্যাকে। পিতা, একটু অপেক্ষা করুন, আমি আমার পুরস্কার নেব। এই পিশাচকে এখনই মারবেন না, একে তিলে তিলে দগ্ধ করে মারবেন। দীর্ঘকাল ধরে বিষের কাঁটায় পূর্ণ অন্ধকার কুয়োয় এ যেন পচে গলে মরে। মরবার আগে যেন প্রত্যেকটা অঙ্গ গলে গলে খসে পড়ে। আমার আত্মা পরলোক থেকে এই দেখেই সুখী হবে। বেশ, তাই হবে। কে আছিস? একে বেঁধে রাখ। 10 জন মিলে ঈশান বর্মাকে বেঁধে মাটিতে ফেলল। তারপর সোমদত্তা তার কাছে এসে দাঁড়ালো। সোমদত্তার চোখে তখন ঘৃণার আগুন জ্বলছে। সে পা দিয়ে আঘাত করল ঈশান বর্মার মুখে। তারপর চন্দ্র বর্মার কাছে ফিরে গিয়ে স্থির শান্ত স্বরে বলল, পিতা, এইবার আপনি পিতার কর্তব্য পালন করুন। কি কর্তব্য? এই দেহ আপনি দিয়েছিলেন, আপনি নাশ করুন। পাথরের মতো দাঁড়িয়ে রইলেন চন্দ্রবর্মা। সোমদত্তা বলল, পিতা, আমার মনে কোনো কলঙ্ক নেই। আপনি শুধু এই দূষিত দেহ থেকে আমাকে মুক্ত করুন। সেই ভালো, সেই ভালো। সকলে শোনো, আমার কন্যার দেহ অসুচি হয়েছিল। আমি তার ধ্বংস করলাম। ঈশান বর্মা ভয়ে চোখ বুঝল। আবার যখন চোখ খুলল, তখন দেখল লাল চন্দনে সজ্জিত সাদা পদ্মের মতো সোমদত্তার নিষ্প্রাণ দেহ মাটিতে পড়ে আছে। সোমদত্তা! সোমদত্তা! সোমদত্তা!